প্রতিদিন দূষণে ঢাকা পড়া লাহোরের আকাশ হঠাৎ করেই কিছুটা স্বচ্ছ, বাতাসে যেন ফিরে এসেছে প্রশান্তি। আর এই পরিবর্তনের নেপথ্যে রয়েছে প্রথমবার পরীক্ষামূলক ব্যবহৃত অ্যান্টি স্মোক গান। পাঞ্জাবের কাহনা এলাকায় পরিচালিত এই বিশেষ অভিযানে মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স বা AQI ৬৬৬ থেকে নেমে আসে ১৭০-এ। পরিবেশ সুরক্ষা বাহিনী বলছে প্রায় ৭০% বায়ু দূষণ কমে যাওয়ার এ সাফল্য নজিরবিহীন। এই অ্যান্টি স্মোক গান মূলত বাতাসে ভেসে থাকা ক্ষতিকর ধূলিকণা ও কেমিক্যাল কণাগুলোকে আর্দ্রতার মাধ্যমে কমিয়ে দেয়। এতে বাতাসের গুণগত মান দ্রুত উন্নত হয়। পরিবেশ বিশেষজ্ঞদের মতে এই প্রযুক্তি দূষণ দমনে একটি কার্যকর কৌশল হতে পারে। পাঞ্জাব প্রদেশের সিনিয়র মন্ত্রী মরিয়ম আওরঙ্গজেব সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ শরীফের নির্দেশে এই অভিযান পরিচালিত হয়েছে এবং উন্নত মনিটরিং সিস্টেমের মাধ্যমে এর বৈজ্ঞানিক বিশ্লেষণ করা হয়েছে। প্রসঙ্গত, শীতকালে বায়ু চলাচল কমে যাওয়ায় প্রতি বছরই নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত লাহোর বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় উঠে আসে। শহরটির ১,৪০,০০,০০০ মানুষ বছরের দীর্ঘ সময় ধরে বিষাক্ত বাতাসে শ্বাস নিতে বাধ্য হন। এই অবস্থায় অ্যান্টি স্মোক গান ব্যবহারের মাধ্যমে দূষণ নিয়ন্ত্রণের সম্ভাবনার নতুন দরজা খুলেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আগামীতে এই প্রযুক্তি লাহোর সহ অন্যান্য জেলাগুলোতে সম্প্রসারণের চিন্তা করছে পাঞ্জাব সরকার।